আজকে আমরা কথা বলবো একটা গরম বিষয় নিয়ে, সংবিধান সংশোধন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক। জাতীয় ঐক্যমত্য কমিশন একটা বড় রিপোর্ট দিয়েছে, কিন্তু সবাই একমত না। কেউ বলছে এটা দেশের জন্য ভালো, কেউ আবার বলছে এটা জাতিকে আরও ভাগ করবে। তাহলে আসলে কি ঘটছে? চলো সহজভাবে জেনে নিই। কিছুদিন আগে জুলাই সনদ নামে একটা সংস্কার প্রস্তাব আনা হয়েছিল। এর মধ্যে সংবিধান সংশোধন সহ মোট ৮৪টা দফা আছে। জাতীয় ঐকমত্য কমিশন এখন এই প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ দিয়েছে। মানে তারা বলছে দেশকে এগিয়ে নিতে কিছু নিয়ম পরিবর্তন দরকার। কিন্তু এখানেই শুরু হলো ঝামেলা। বিএনপি বলছে তাদের দেওয়া মতামত বা নোট অব ডিসেন্ট রিপোর্টে ঠিকমতো রাখা হয়নি। তারা বলছে এটা কোনো ঐকমত্য না, বরং একতরফা সিদ্ধান্ত। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বলছে পরিবর্তন দরকার, তাই কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। শুনে মনে হচ্ছে সবাই দেশের ভালো চায়, কিন্তু কিভাবে সেটা হবে, এই নিয়েই ঝামেলা। তিনটা বড় বিষয় নিয়ে সমস্যা: গণভোট কবে আর কিভাবে হবে, সংবিধান সংশোধনের পদ্ধতি কারা সিদ্ধান্ত নেবে, আর ভিন্নমতগুলো রিপোর্টে রাখা হয়েছে কিনা। বিএনপি মনে করে এগুলো ঠিকভাবে আলোচনা হয়নি, তাই এই রিপোর্ট জাতিকে আরও বিভক্ত করতে পারে। অন্যদিকে কমিশন বলছে তাদের কাজ ছিল প্রস্তাব তৈরি করা, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনীতিবিদদের হাতে। বিশ্লেষকরা বলছেন যদি এই রিপোর্ট নিয়ে রাজনৈতিক ঐক্যমত না হয়, তাহলে এর প্রভাব সরাসরি পরের নির্বাচনেও পড়তে পারে। এখন দেখা যাক দলগুলো কি একসাথে বসে নতুন কোনো সমাধান খুঁজে পায়, নাকি এই বিতর্ক আরও গভীর হয়। আমার কাছে মনে হয় দেশের জন্য ভালো কিছু করতে হলে আগে একমত হওয়া দরকার, ঝগড়া না করে আলোচনা করা দরকার। তোমাদের কি মনে হয়, এই কমিশনের সুপারিশ কি সত্যিই দরকার ছিল, নাকি এটা শুধু রাজনীতির নতুন খেল? নিচে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।